আমরা 1 ঘন্টা ধরে রাস্তার ধারে ওয়েট করছি। বিরাট এক্ষুনি পৌঁছাবে। ওর গাড়িটা হলো হোয়াইট হন্ডা সিটি XY021348। পাক্কা? হ্যাঁ হ্যাঁ একদম। ও চণ্ডীগড় থেকে 2 ঘন্টা আগে বেরিয়েছে। ঠিক আছে। সাদা রঙের হন্ডা সিটি, নজর রাখিস। মনে হচ্ছে এই গাড়িটাই। হনুমানগড় মোড় অব্দি এর পিছু করব, তারপর গাড়ি ওভারটেক করে দাঁড় করাস, বুঝলি? জোরে চালা, জোরে চালা, জোরে চালা। স্পিড বাড়া, স্পিড বাড়া, চল চল চল। ফুল স্পিডেই তো যাচ্ছি, আর কি করব? আরে স্পিড বাড়া, ও অনেক জোরে যাচ্ছে। আরে আমরা তো পিছিয়ে পড়বো। স্পিড স্পিড বাড়া, আরো জোরে। এতে আমার কি দোষ? ওর বড় গাড়ি ছিল, আগে বলতে তো বড় গাড়ি নিয়ে আসতাম। আবার হয়তো দিল্লিতে ট্রাই করতে হবে। এত ভালো সুযোগ হাত থেকে চলে গেল। দিল্লির ২৬ বছরের বিজনেসম্যান বিরাট খুরানা তার আসন্ন বিপদ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাকে অপহরণ করার প্ল্যান চলছিল। আর যখন নিউ দিল্লিতে আরও একবার চেষ্টা করা হলো, তখনও সে জানতো না। গাইজ এন্ড গার্লস, আমার কালকের মধ্যে তোমাদের সবার ইনভয়েস চাই, ওকে? মনে আছে তো? মান্থ এন্ড। তারপর যদি স্যালারি টাইমে না পাও তাহলে আমায় বলো না। আর হ্যাঁ রাজ, এই ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে। শুভম, আমার স্যালারি বাড়ার ব্যাপারটা কি হলো? প্লিজ একটু দেখো না। আমি পাক্কা নেক্সট মান্থ স্যারের সাথে কথা বলবো, ওকে? ডোন্ট ওয়ারি। ইম্পসিবল বস, আমাকে যেভাবেই হোক 3 নভেম্বরের মধ্যে ফিরে আসতেই হবে। খুব বড় একটা ক্লায়েন্ট আসবে। নভেম্বর কনফার্মড। আমাদের খুব ভালো প্রেজেন্টেশন দিতে হবে। ওয়াও, এটা তো খুব ভালো খবর। নিহারিকা, লিসেন, আম সরি আমাদের আউটিংটা ক্যান্সেল করতে হলো। লিসেন, এখন আমি পুরো মনটাই প্রজেক্টে দিতে চাইছি। বিরাট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। আর শুধু তুমি কেন, আমাদের সবাইকে ভালো করে কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, একবার যদি আমরা এই কন্ট্রাক্ট পেয়ে যাই, ডিনার? পাক্কা। এবার যাও, সবাইকে ডেকে আনো। অঙ্কিত, নরেশ, শুভম, নিহারিকা, এই প্রজেক্টটা আমাদের যে কোনো মূল্যে পেতেই হবে। খুব বড় ক্লায়েন্ট কিন্তু। আর যদি এই প্রজেক্টে একবার আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু 7 কোটি পর অ্যানাম বিজনেস হতে পারে। দ্যাটস সুপারব। নরেশ, তুমি ক্লায়েন্টসদের বিজনেসের ব্যাপারে সবকিছু খোঁজ নাও আর একটা প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করো। আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিচ্ছি। আমি ডেলিভারিজের আপডেটটা দেখছি। আমাদের আরো ব্যাকএন্ড স্টাফের দরকার হতে পারে। ঠিক আছে, আমিও দেখছি কতজন লোক হতে পারে। গ্রেট গাইজ, মাইন্ড ব্লোয়িং প্রেজেন্টেশন হওয়া চাই কিন্তু। 4 নভেম্বর ক্লায়েন্ট আসছেন অফিসে, আমাদের খুব ভালো প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে আমি কনফারেন্স রুম রেডি করি। সো গাইজ, আমাদের এই ডিলটা যে কোনো মূল্যে ক্র্যাক করতে হবে, রাইট? শিওর। শিওর। অল দ্য ইয়েস বেস্ট। ইয়েস। ইয়ো।
হ্যাঁ রে বিরাট, এখন তো তোর সব কাজ ঠিকঠাকই চলছে, তাহলে এখন তো একটু সময় দিতে পারিস। টাইমই তো নেই মা, একদম টাইম নেই। তোর এই জিনিসটাই আমার ভালো লাগে না, খাওয়ার সময়ও কাজ নিয়ে ব্যস্ত থাকিস। কি দাদা, নিহারিকার সাথে হলিডে যাওয়ার প্ল্যান ক্যান্সেল? একটা খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, বিরাট বড় ক্লায়েন্ট এটা। তুমি ছাড়ো দাদা, আমার তো মনে হয় তোমাদের দুজনের বিয়েটাও না পিপিটিতেই হবে। ওটার জন্য না আমি একটা স্পেশাল ডেডিকেটেড সফটওয়্যার বানিয়ে নেবো। তুমিও না দাদা? না মা, আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আবার এটা কি ব্যাপার নিহারিকা? 6 মাস হয়ে গেল তোর মুখ দেখিনি। আই নো মা, কিন্তু তুমি তো জানো না এখানে আমার কত কাজ থাকে। আচ্ছা, তুই আর বিরাট তোদের সম্পর্ক নিয়ে সিরিয়াস তো? মা, তুমি কি আমাকে একটু টাইম দেবে? আমরা ফ্রি হয়ে গেলে তোমাকেই প্রথম খবর দেব। আমি তোকে খুব মিস করি। আই মিস ইউ টু। নিজের খেয়াল রাখবি, ঠিক আছে? বাই। 4th নভেম্বর। ঘরটা একদম ঠিকঠাক। এই ঘরের জন্য 1.5 লাখ টাকা লাগবে। এটা তো খুব বেশি। বস, তোমরাও তো ভালোই কামাচ্ছ। ঠিক আছে, এ হলো ব্রিজেশ তনওয়ার, পাঁচি গ্যাংয়ের হেড। আর এ হলো লোকেশ সিং, এই গ্যাংয়ের আরেকজন মেম্বার। এরা প্রচুর লোক রিক্রুট করে স্যার। কোনো আইডিয়া আছে এখন কোথা থেকে অপারেট করছে? আমাদের কাছে ইনফরমেশন আছে যে এটা দিল্লি এবং তার আশেপাশের কোনো জায়গায় স্ট্রাইক করতে পারে। নজর রাখো ওদের উপর। All right, let me introduce my team first. That is Naresh Kakkar, technical head. Shubham Saigal, admin head. হ্যালো। Ankit Sajdev, general manager. Hello, sir. And Niharika Singh, marketing team থেকে। হ্যালো। ওকে, নরেশ তুমি আমার স্টার্ট করতে পারো। কংগ্রেচুলেশনস গাইস। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, ভেরি গুড জব। আচ্ছা তাহলে স্যার আমরা দুজন আসি, কাল দেখা হবে, ঠিক আছে? চলো, এসো। বাই গাইস। জানি না ইয়ার। অঙ্কিত, হ্যাঁ চল, অনেক হয়েছে, ছাড়, যাওয়া যাক। একদম না, ততক্ষণ না যতক্ষণ না আমি এই ডিলের ফিগারগুলোকে ফাইনালাইজ করে নিচ্ছি আর তুমি অ্যাপ্রুভ করছো। আমি একটুও সময় নষ্ট করতে চাই না। ওকে, এবার কি করব? বিজনেস তো নাকি? আরে আমাদেরই তো বিজনেস নাকি? আচ্ছা, কিন্তু বিরাট, আমি আমার কাজ এই জন্য ক্যান্সেল করেছিলাম। সুইট হার্ট। নো সুইট। আচ্ছা আচ্ছা, লিসেন, আমরা ডিনার এখানে অর্ডার করে নিচ্ছি, প্লিজ। তুমি শুধরবে না। নো। আরে বিরাট, হ্যাঁ। আসো, জাস্ট সি দিস। আমি এইমাত্র বানালাম। গুড। আচ্ছা লিসেন, আমার খুব খিদে পাচ্ছে, আমি শিওর তোমাদেরও খিদে পেয়ে গেছে। ডিনার অর্ডার করে দিই? ডিনার অর্ডার আমি করে দিচ্ছি, তোমরা দুজনে শুধু এখানে বসো, ফিগার দেখো আর ফাইনালাইজ করো। ওকে? কুল, ওকে। বসো, আমি এক্ষুনি আসছি। ওকে, তো যতক্ষণ ডিনার অর্ডার করছে অঙ্কিত, আমি ততক্ষণ তোমায় বলে দিই তোমার সঙ্গে আমি রোম্যান্স করতে চলেছি। আরে ওকে, তো তুমি এই ফিগারগুলোর দিকে মন দাও, কিন্তু আমার মাথায় তো অন্য কারো ফিগার ঘুরছে। ওকে, ডিনার অর্ডারড।
তাহলে চলো আগে দেখে নি যে প্রথম 6 মাসে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ওকে, যে কথাটা আমি এখানে বোঝাচ্ছিলাম এটা তখনই লাভবান হবে যে কথাটা মিস্টার মেহতা আমাদের বলছিলেন, রাইট? এই স্ল্যাবটাকে ফলো করলে আমাদের সব পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? রাইট, তাহলে আমাদের ডিনার হবে হয়তো। Okay. আমি আছি। তুমি বলো না আমি কি করতে পারি। কি ভাই তুমি কি চাই? আচ্ছা, আরে উফ, কারা তোমরা? চুপ, একদম চুপ, চুপ, বন্ধ। এই তোমরা কারা? এসব কি চাই তোমাদের? চুপ, তুই শব্দ করলে কিন্তু এই পিস্তলটা শব্দ করবে। কি চাও কি তোমরা? চল, বস, বস, বস। খেয়ে নে। না, নে খেয়ে নে। এই আমি খাবো না। এ শোন, মেয়েটাকে বেঁধে ফেল। এদের দেখাই আমরা মেয়েটার সাথে কি করতে পারি। আরে আপনারা কি করছেন? কি চাই আপনাদের? আরে এক সেকেন্ড চুপ। খাচ্ছি খাচ্ছি হ্যাঁ, এই তো, খাচ্ছি, এই তো, ওর গায়ে এই হাত তো। দেবে না। নে নে খেয়ে নে চল। এই নড়বি না। নিহারিকা, অঙ্কিত, নিহারিকা ওঠো। কোথায় আছি আমরা এখন? আমি জানি না, জলটা খেয়েছিলাম তারপর আর কিচ্ছু মনে নেই। তারপরে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তারপর ওই জলটাই নিহারিকা খায় আর তারপরে আমি খাই। তোর মোবাইল তো এটা, বল কাকে ফোন করব? কি চাই কি তোমাদের? 3 কোটি। 3 কোটি দিয়ে দে, তোদের 3 জনকে ছেড়ে দেবো। পাগল হয়ে গেছো তোমরা? এত টাকা নেই আমার কাছে। কি করতে চাইছো তোমরা? দেখো আমার কাছে এত টাকা নেই, আমার কথা বিশ্বাস করো। দেখিস বেশি চেঁচামেচি যেন না করে, এখানকার লোকেদের ঘুম নষ্ট করতে চাই না। দেখো আমার কাছে 3 কোটি টাকা নেই, আমার কথা বিশ্বাস করো। আরে আমার কাছে এত টাকা নেই, তোমরা বিশ্বাস করো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। শুভম সাইকেল, এটা কে? আমার অফিসে কাজ করে। আমি ওকে ফোন করছি, 3 কোটির ব্যবস্থা করতে বল ওকে। আমি বললাম না তোমাকে আমার কাছে এত টাকা নেই। ঠিক আছে, তোদের যা করতে ইচ্ছা করছে মেয়েটার সাথে এখানেই করে ফেল। তাহলে বল। বিরাট বস, রাত 3টে বাজে। বিরাট না, বিরাটের বস বলছি। বিরাট চাইছে তুই 3 কোটির ব্যবস্থা কর এক্ষুনি, তাড়াতাড়ি। কে বলছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুভম, 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 আমায় নিহারিকা আর অঙ্কিতকে কিডন্যাপ করা হয়েছে। কি? এটা কখন হলো? সেটা জানা তোর কাজ নয়, তুই শুধু 3 কোটির ব্যবস্থা কর। একদিন টাইম দিচ্ছি তোকে, যদি এই নম্বরে উত্তর না আসে আমরা ধরে নেব তুই পুলিশের কাছে গেছিস, তাহলে এদের দেখাও তুই আর পাবি না। ওর সাথে কিছু করবে না। যেন আমি কিছু করলে তুই আমাকে আটকাতে পারবি।
দুদিন পর ওদের ছেড়ে দেওয়া হলো। ওরা কি মুক্তিপণ পেয়ে গিয়েছিল? এই কিডন্যাপিং এর রহস্যের বিভিন্ন প্রশ্নের উপর থেকে এখনো পর্দা উন্মোচন বাকি আছে। ঠিক আছো তুমি? আমার বিরাট সোনা এসে গেছে। তুই ঠিক আছিস তো? ঠিক আছে দাদা আয়। হ্যালো। নিশা বিরাট বাড়িতে পৌঁছেছে? হ্যাঁ, দাদা এসে গেছে। থ্যাংক গড, ওরা ওদের কথা রেখেছে। ওকে। শুভ আমাদের টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ, সব মিটিয়ে দিয়েছে। 5 তারিখ সকালেও এসেছিল এখানে। শুভম, কি হয়েছে? আন্টি, একটা প্রবলেম হয়ে গেছে। বিরাট কোথায়? জানি না। ওরা অঙ্কিত, নিহারিকার বিরাটকে কিডন্যাপ করেছে। আমরা কি পুলিশকে ইনফর্ম করব? জানি না, আপনাদের কি মনে হয়? ওরা আমাকে হুমকি দিয়েছে যে যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে। আরে না না বাবা, আমি এভাবে বিরাটের জীবন বিপন্ন হতে দিতে পারি না। কিন্তু মা, আমরা 3 কোটি টাকা কোথা থেকে পাবো? এটা তো মাত্র 16 লাখ। আমার কাছে তো শুধু এইটুকুই আছে। আমি ওকে সব টাকা দিয়ে দিয়েছি। আর বাকি টাকাগুলো? সেটা শুভম নিজে অ্যারেঞ্জ করেছে? তা তো আমি জানি না। আমি সকালে আমাদের কোম্পানি অ্যাকাউন্ট থেকে 12 লাখ টাকা তুলে নিয়েছিলাম। সব টাকা? 16 লাখ টাকা হাতে নিয়ে আমি ওদের সঙ্গে নেগোশিয়েট করতে পারছিলাম না। ওরা রেগে যাচ্ছিল। কি ফালতু কথা বলছিস? 16 লাখে তো এদের লাশও তুই পাবি না। আমাকে টাকা বার করতেই হয়েছিল। কিন্তু 3 কোটি এত টাকা তুমি কোথা থেকে কালেক্ট করলে? করতে পারিনি। তাহলে? আমি আমাদের সমস্ত ক্লায়েন্ট আর সাপ্লায়ারদের কাছ থেকে টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ দিতে চায়নি। আর কিডন্যাপার্সরাও মানছিল না। তারপর আমি আমার আত্মীয়দেরকে বললাম। অনেক বলার পর আমার এক আঙ্কেল কথা শুনলেন, সাগর তলোয়ার। উনি আমাকে 1 সপ্তাহের জন্য 60 লাখ টাকা দিয়েছেন। আমার সেকেন্ড রিলেটিভ বলবন্ত ত্রিপাঠী, উনি আমাকে 45 লাখ টাকা দিলেন। তখন সব মিলিয়ে আমার কাছে 1,33 লাখ টাকা চলে আসে। আর সেই টাকায় কিডন্যাপাররা রাজিও হয়ে যায়। দেখুন, প্লিজ বুঝুন, আমার হাতে আর কিছু নেই। আমি আর টাকা জোগাড় করতে পারছি না, প্লিজ। তারপর তোমার ফোন থেকে ওরা আমাকে কল করে আর নয়ডার কাছে শিব মন্দিরের পাশে আমাকে ডাকে। টাকা নিয়ে এসছিস? 1 মিনিট, বিরাট, নিহারিকার অঙ্কিত কোথায়? আজ রাতের মধ্যে ওদের ছেড়ে দেবো। ঠিক আছে। আমি আমার আত্মীয়দেরকে কথা দিয়েছি যে এই সপ্তাহের শেষে আমি তাদের টাকা ফেরত দিয়ে দেবো। অপহরণের কবল থেকে সুস্থভাবে ফেরত আসার পর বিরাটের কাছে নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। সে এটা ভেবে হয়রান ছিল যে শুভমের আত্মীয়দের সে এত বড় মূল্য কিভাবে শোধ করবে। আমার কাছে তো এত টাকার অ্যাসেটও নেই যে বিক্রি করব। আর বাড়িটা তো আগে থেকেই বিজনেস লোনে বন্ধক আছে। যদি আমার কাছে মর্গেজের জন্য কিছু থাকতো, আমরা পার্সোনাল লোন নিতে পারি না? আমাদের 1,05,00,000 টাকা দিতে হবে, আর এত বড় লোন কেউ দেবে না। আমার লাইফের বেস্ট দিনটাতে এসব হওয়ার ছিল।
চল বাবা, খাবার খেয়ে নে। তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। কিন্তু বাবা, মা প্লিজ, আমায় কিছুক্ষণের জন্য একটু একা থাকতে দাও প্লিজ। শুভম সাইকেল, এটা কে? অনেক বলার পর আমার এক আঙ্কেল কথা শুনলেন, সাগর তলোয়ার। উনি আমাকে 1 সপ্তাহের জন্য 60 লাখ টাকা দিয়েছেন। আমার সেকেন্ড রিলেটিভ বলবন্ত ত্রিপাঠী, উনি আমাকে 45 লাখ টাকা দিলেন। একটু ভাবো, আমার ফোনে এতগুলো নাম্বার রয়েছে, তারপরেও কিডন্যাপাররা শুভমকেই কেন ফোন করলো? শুভম সাইকেল, এটা কে? ভাবো, শুভম নিজের আত্মীয়দের থেকে টাকা জোগাড় করছে, তারপরেও এত কম টাকায় কিডন্যাপারদের রাজিও করে নিল। আমার কিন্তু এসব অদ্ভুত লাগছে। তুমি আমায় বলো নরেশ, যে লোকটা মাসে 20,000 টাকা রোজগার করে, এত তাড়াতাড়ি 1,05,00,000 টাকা কি করে জোগাড় করতে পারে? কিন্তু বিরাট, ওরাই তোমাদের প্রাণ বাঁচিয়েছে, আমরা ওর ওপর সন্দেহ কি করে করতে পারি? আরও কেন এমন করবে? কিন্তু আমার তো মনে হচ্ছে সবকিছুর পেছনে শুভমেরই হাত আছে। অঙ্কিত, তোমারও তো মনে হয়েছিল যে কেউ খাবার ডেলিভার করতে এসেছে। হ্যাঁ, ডিনার হবে হয়তো। ওকে, আমি আনছি। তো খাবার ডেলিভার করা বয়ের জায়গায় কিডন্যাপাররা কি করে এসে গেল? আমরা তো ওই সময় খুব একটা কাজ করি না, তাহলে নিশ্চয়ই কেউ জানিয়েছে যে সেই সময় আমরা কাজ করছিলাম। এই সব শুভমের কাজ। আরে গত 4 মাস ধরে আমার পেছনে পড়ে আছে, স্যালারি বাড়াও স্যালারি বাড়াও। হ্যাঁ, যদি আমরা মেনেও নিই যে এসবের পিছনে শুভমের হাত আছে, তাহলে এবার আমরা কি করব? এই কেসের রিপোর্ট আগে কেন করেননি? আমরা কেসটা রিপোর্ট না করেই ভুলটা করেছি। আমাদের জীবনে ঝুঁকি ছিল, এই জন্য আমরা ভয় পেয়েছিলাম। শুভমের সাথে ডাইরেক্ট কথা বলবো, আপনি ওকে অ্যালার্ট করবেন না। ঠিক আছে। এটা ঠিক হচ্ছে না রে। একে তো বিরাটের প্রাণ বাঁচালো, তার উপর আবার বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আই ক্যান্ট বিলিভ বিরাট এভাবে আমার উপকারের প্রতিদান দিচ্ছে। ও আমাকেই সন্দেহ করছে। বন্ধুত্ব আর চিটিংবাজির কথাটা পরে বলবেন, প্রথমে সেই আত্মীয়দের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন যাদের কাছে আপনি টাকা ধার করেছেন। আগে সাগর তলোয়ার। আগে হ্যাঁ, শুভম আমার দুঃসম্পর্কের আত্মীয়। ও বলেছিল যে ওর বস কোনো অসুবিধায় পড়েছে, ওনার কিছু টাকার দরকার, আমি দিয়ে দিয়েছি। আগে হ্যাঁ, আমি বলবন্ত ত্রিপাঠী। শুভম সাইগল আমার আত্মীয়, আমি ওকে 45 লাখ দিয়েছিলাম, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞাসা করছেন? ও বলেছিল আমাকে 1 সপ্তাহে ফেরত দিয়ে দেবে। শুভম মিথ্যে কথা বলছে না স্যার। দেখো, এই প্ল্যানটা কিন্তু খুব ভেবেচিন্তে করা হয়েছে বুঝতে পারছি, কিন্তু বিরাটের ব্যাপারটা বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে যে ওই কিডন্যাপাররা প্রথমেই কেন শুভমের নাম্বারে ফোন করলো। ইয়েস, এই কেসটাতে আমি শুভমের কোনো যোগসূত্র পাচ্ছি না। তবু আমরা ওর ক্ষেত্রে তদন্ত চালাচ্ছি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণও নেই। তুমি আমাকে তোমার হেল্প করার এই প্রতিদান দিচ্ছ? দেখো শুভম, এখন তো আমার মনে হচ্ছে যে তুমি নিজেই নিজের কিডন্যাপিংটা করিয়েছ। নিজের গার্লফ্রেন্ড আর নিজের বন্ধু অঙ্কিতের জীবনও বিপন্ন করেছো, সবাইকে ধোকা দিয়েছো, আর টাকাটাও জোগাড় করে নিয়েছো। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে কিডন্যাপাররা আমাকেই কেন কল করলো, বাকি কাউকে কেন নয়। এতক্ষণে তো সব টাকাও পেয়ে গেছো তুমি, তাই না? কি বাজে কথা বলছো তুমি? তুমি বলছো, আমি নয়। গল্প তুমি বলছো। তুমি আমার আত্মীয়দের সামনে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। কত ভরসা করে ওনারা আমাকে টাকা দিয়েছিল, আর তুমি ওরা টাকার জন্য আমার পিছনে পড়ে গেছে। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে ওদের টাকা ফেরাতেই হবে। এই খেলাটা আসলে কি ছিল? কে কাকে ধোকা দিচ্ছিল? এখনো পর্যন্ত মনে হচ্ছিল যে এই অপরাধের পিছনে ভিতরের কোনো ব্যক্তি রয়েছে, কিন্তু এই ঘরের শত্রুটি আসলে কে ছিল? 1 সপ্তাহ পর ক্রাইম ব্রাঞ্চের টিম যারা পাচি গ্যাংয়ের পিছনে পড়েছিল, তাদের হাতে আসলো এই অপহরণের প্রথম সূত্র।
স্যার ওরা দুজন এই ফ্ল্যাটেই আছে আর তার সাথে আরো দুজন আছে। তুই যা, তুমি দুজন লোককে নিয়ে নিচে চলে যাও, পালাবার যেন কোনো পথ না পায়, আর যদি পালাবার চেষ্টা করে পায়ে গুলি করবে। চলে এসো। পালাও পুলিশ! দাঁড়াও, দাঁড়াও, উঠবে না, দাঁড়াও। চল চল চল। আমরা 5টা গ্যাংয়ের 4 জন ভয়ঙ্কর অপরাধীকে গ্রেপ্তার করেছি। এই লোকগুলো এক্সটর্শন, কিডন্যাপিং এবং মার্ডারের বিভিন্ন কেসে অভিযুক্ত। এদের কাছ থেকে এগুলো পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ এখনো চলছে, বাকি প্রেস ব্রিফিং আমি কাল দেব। থ্যাংক ইউ। ডিসেম্বরের লাস্ট উইক থেকে তোমরা দিল্লিতে আছো। কি কি করেছো এখানে? বেশি কিছু না স্যার, শুধু একটা কিডন্যাপ করেছি। কোন কিডন্যাপিং? তার নাম বিরাট খুরানা ছিল। এ তোমরা কারা? পুরো প্ল্যান বল। কত টাকা চেয়েছিলি? সব কটা কথা বলবি। ইয়েস। তোমাদের যারা অপহরণ করেছিল তাদের ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে। কারা ওরা? তোমাকে ক্রাইম ব্রাঞ্চে আসতে হবে, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহারিকা, যে গ্যাংটা আমাদের কিডন্যাপ করেছিল ক্রাইম ব্রাঞ্চ ওদের ধরে ফেলেছে। কি? হ্যাঁ, এবার সব সত্যি সামনে এসে যাবে। ক্রাইম ব্রাঞ্চের অফিসে যাচ্ছি, আসছি। তোরা কি আমাকে একদম গর্ধব ভাবছিস? 3 কোটি মুক্তি বন চেয়েছিলি। এই কেসের সমস্ত কিছু আছে আমার কাছে, আর 28 লাখে মেনে নিলি। স্যার এটাই সত্যি যে আমরা মেনে নিয়েছিলাম। যে ছেলেটা টাকা জোগাড় করছিল সে এর থেকে বেশি জোগাড় করতে পারেনি। দেখুন প্লিজ বুঝুন, আমার হাতে আর কিছু নেই, আমি আর টাকা জোগাড় করতে পারছি না, প্লিজ। এই স্যার, এটা যদি সত্যি না হয় না, তাহলে তোদের পা ভেঙে দেব আমি। এটাই সত্যি স্যার। আচ্ছা, তাহলে তোরা এমনি এমনি টার্গেট করে নিলি, ওর ক্ষমতা না জেনেই। এটা খোঁজও নিলি না যে ও টাকা দিতে পারবে না পারবে না। আমরা ওকে টার্গেট করিনি স্যার। তো কে করেছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা ওকে টার্গেট করিনি স্যার। তো কে করেছে? আমি দেখা করতে চাই। ঠিক আছে, আজ সন্ধ্যায়। ও হলো বিরাট খুরানা। কখন, কোথায়? কালকে ও সিমলা যাচ্ছে 21 অক্টোবর, কিন্তু এখনো চণ্ডীগড়ে আছে, এটা মনে রেখো। মুক্তিপণ কত? 3 কোটি টাকা চেয়েও। আমাদের 1.5 কোটি চাই। না বস, আমার আরো 3 জন পার্টনার আছে। 2 কোটি টাকা আমাদের চাই, আর 1 কোটি টাকা তোমরা রাখো। ঠিক আছে, আমরা একবার ওর গাড়ির পিছু ধাওয়া করে ওকে কিডন্যাপ করার চেষ্টা করি, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা 1 ঘন্টা ধরে রাস্তার ধারে ওয়েট করছি। বিরাট এক্ষুনি পৌঁছাবে। ওর গাড়িটা হলো হোয়াইট হন্ডা সিটি XY02134H। মনে হচ্ছে এই গাড়িটাই। স্পিড বাড়া। ও অনেক জোরে যাচ্ছে আর আমরা তো পিছিয়ে পড়বো। হ্যাঁ, ও হাতছাড়া হয়ে গেল। কি? আরে তুমি আজকে বললে ওর কাছে বড় গাড়ি আছে, আমরা তো ছোট গাড়িতে ছিলাম।
ওকে ধরতে পারিনি। ওকে, আচ্ছা এবার শোনো, আমাদের ওকে দিল্লিতে ধরতে হবে। এই ষড়যন্ত্রে অঙ্কিতের 3 বন্ধু কে কে? বল। স্যার, ওর সাথে কাজ করে শুভম, নরেশ কক্কর, নিহারিকা। হ্যালো, হ্যাঁ ওরা তো অফিসে আছে। কেন? দুজনকে ফোন করে পাচ্ছি না, জানি না কোথায় চলে গেছে। নরেশ, এখন আমার খুব ভয় লাগছে। এখন এখন আমরা করব কি? প্রথমে আমরা নিজেদের বাড়ি যাব, তারপরে ওখান থেকে জিনিসপত্র নিয়ে নেব, ঠিক আছে? তোমরা কি ভেবেছিলে এখান থেকে পালিয়ে যাবে আর কেউ তোমাদের ধরতে পারবে না? আমার বিশ্বাস হচ্ছে না। অঙ্কিত, নরেশ, শুভম, নিহারিকা সবাই প্ল্যানে যুক্ত ছিল। অবশ্যই। ওরা কিন্তু ক্রাইম ব্রাঞ্চের সামনে সব কথা স্বীকার করেছে। দারুণ ব্যাপার। সমস্ত এমপ্লয়িজরা ভেবে নিলে খুব সহজেই টাকা রোজগার করবে, সেটা মোটেই হলো না। নরেশ রাজি আছে, ওই প্ল্যানে আমাদের সঙ্গে রয়েছে। আর নিহারিকা, ও কি বলছে? না, ও এখনো পুরোপুরি কনভিন্স হয়নি। আমার খুব ভয় লাগছে নরেশ। বিরাট জানে যে আমি ওকে খুব ভালোবাসি। ভালোবাসার এই নাটকটা করতে থাকো, কারণ পুরো অফিসে সবাই এটাই মনে করে যে তোমার আর বিরাটের মধ্যে কিছু একটা আছে, আর আমাদের ব্যাপারে অফিসে কেউ কিচ্ছু জানে না। কিন্তু তাও আমার এটা ঠিক লাগছে না। বাবা চলে যাবার পর মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে। তারপর বিরাট, ও আমাকে তখনই জবটা দিয়েছিল যখন আমার এটার সব থেকে দরকার ছিল। পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া কোনোদিনও কারোর উপকার করে না। আমরা 3 কোটি টাকা চাইতে চলেছি, আর আমরা আমাদের ভাগে পাবো 50 লাখ টাকা করে। 50 lakhs. Just think, it's a big amount. নিহারিকা, তুমি বিরাটের সব থেকে কাছের মানুষ, আর খুব ভালোভাবেই ওর মিটিং, ওর অ্যাপয়েন্টমেন্টগুলোকে আগুপিছু করতে পারো। আর আমাদের কাউকে কিছু না করেই সবকিছু খুব সহজে হয়ে যাবে, ট্রাস্ট মি। তাহলে ব্যাপারটা পাক্কা হলো? ডান। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বিরাট আমাকে ওর সাথে সিমলা যেতে বলেছিল, কিন্তু আমি অ্যাভয়েড করেছিলাম। তোমাদের সেই প্ল্যানটা ফেল করেছিল, সেই কারণে তোমরা দিল্লির প্ল্যানটা ফাঁদলে। শুভম আর আমি ওখান থেকে চলে যাব। আমি থাকবো আর ডিলের ফিগারগুলোকে ফাইনালাইজ করব। অঙ্কিত, হ্যাঁ চল, অনেক হয়েছে, ছাড়, যাওয়া যাক। একদম না, ততক্ষণ না যতক্ষণ না আমি ডিলের ফিগারগুলোকে ফাইনালাইজ করে নিচ্ছি। আর তুমি নিহারিকা, ডিনার ডেট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে এমনি রাগ দেখাতে শুরু করে দেবে। কিন্তু বিরাট, আমি আমার কাজ এই জন্য ক্যান্সেল করেছিলাম। সুইটহার্ট, তুমি শুধরবে না। নো। আর তখনই আমি সুযোগ পেয়ে কিডন্যাপারদের ফোন করে দেবো। ডিনার অর্ডার আমি করে দিচ্ছি, তোমরা দুজনে শুধু এখানে বসো, ফিগার দেখো আর ফাইনালাইজ করো। ওকে? কুল, ওকে।
বসো, আমি এক্ষুনি আসছি। তাহলে গ্যাংয়ের সাথে তোমার আর নিহারিকার মারপিট করা, শুভমকে ফোন করা, এসব নাটক ছিল। ওরা বলেছিল বিরাটের কাছে অনেক টাকা আছে, কিন্তু ওর কাছ থেকে 28 লাখই পাওয়া যায়। এবার কি করব? মনে হয় আমাদের ব্রিজেশকে বলতে হবে যে আমাদের কাছে যত টাকা আছে তাতেই যেন রাজি হয়, আর যে অ্যামাউন্ট পাবো সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেব। ড্যাম ইট, পুরো প্ল্যানটা ফেল হয়ে গেছে। এবার আমরা হাতে পাবোটা কি? কিচ্ছু না। সেই জন্য শুভম 1,05,00,000 টাকার গল্প বানিয়েছিল। অনেক বলার পর আমার এক আঙ্কেল কথা শুনলেন, সাগর তলোয়ার। উনি আমাকে 1 সপ্তাহের জন্য 60 লাখ টাকা দিয়েছেন। আমার সেকেন্ড রিলেটিভ বলবন্ত ত্রিপাঠী, উনি আমাকে 45 লাখ টাকা দিলেন। তখন সব মিলিয়ে আমার কাছে 1,33,00,000 টাকা চলে আসে। ওই 28 লাখ কোথায়, সেটা কিভাবে ভাগ করা হয়েছে? ওর থেকে আমরা কিছুই পাইনি, পুরো প্ল্যান ফ্লপ হয়ে গেছিল। চল চল চল, কান খুলে শুনে নে, যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তোরা কেউ বাঁচবি না। আরে দাদা, কিন্তু কিন্তু এই টাকাগুলো তো আমাদের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল। 3 কোটি পাওয়া যাবে, তুই তো বলেছিলি। আরে দাদা, এই বিরাটের কাছে যদি টাকা না থাকে তাহলে আমি কি করব বলুন? তাহলে কি আমাদের দোষ নাকি? এই সিমলার প্ল্যানটাও তোর জন্যই ফেল হয়েছিল। আর আমাদের তো 1 কোটি পাওয়ার কথা ছিল, ওটা তো পেলামই না। তো সব টাকা আমাদের, কথাটা বুঝতে পারলি? কথাটা যেন বাইরে না যায়। আমাদের তো এসবই কাজ, ঝামেলায় তোমরা পড়ে যাবে, বুঝেছো? শুভম আর অঙ্কিত কোথায়? আমরা জানি না স্যার। নিহারিকা যখন আমাকে বলল যে গ্যাংটা ধরা পড়েছে আর বিরাটকে পুলিশ ডেকেছে, তখন ওরা দুজন আমাদের আগেই অফিস থেকে বেরিয়ে গেছিল। স্যার, ওদের সঙ্গে ফোনেও আমরা যোগাযোগ করতে পারিনি। এদের স্টেটমেন্টটা নিয়ে নাও স্যার, আর সিগনেচারও করিয়ে নাও। শুভমের আমার কাছে শুধু স্যালারি না বাড়ানোর অভিযোগ ছিল, কিন্তু অঙ্কিতা নরেশ ওরা তো আমার কো টিমে ছিল। আমি কোনোদিন ওদের এমপ্লয় ভাবিনি। আর নিহারিকা, ওই আমার সাথে এই গেমটা খেললো। আমি তো ভাবতাম ও আমাকে ভালোবাসে। নরেশ আর নিহারিকাকে অপহরণ আর মুক্তিপণের জন্য আইপিসির ধারা 364 এ, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ধারা 120 বি আর একই রকম মানসিকতা নিয়ে একই কাজ করার জন্য 34 নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে। দুজনই এখন পুলিশ হেফাজতে আছে। পুলিশ এখনো শুভম আর অঙ্কিতের খোঁজে আছে, আর পুলিশ জিতেন্দ্র বাজোয়াকেও খুঁজছে, যে কিনা অপহরণে ব্যবহার করার জন্য তার ঘর ভাড়া দিয়েছিলেন। এই অপরাধটা ঘরের শত্রুরাই করেছিল। লোভ তাদের এই ষড়যন্ত্র করতে বাধ্য করেছিল। ওরা নিজেদের বসকেই ধোঁকা দিয়েছিল, আর নিহারিকা তো সেই মানুষটাকে ধোঁকা দিল যে ওকে ভালোবাসত। ওরা মনে করেছিল যে এইভাবে অনেকগুলো টাকা খুব কম সময়ে উপার্জন করা যাবে। আর আশ্চর্যের ব্যাপার হলো যে ওরা ভেবেছিল এতে ওরা সফল হয়ে যাবে। ওরা সবাই শিক্ষিত ছিল, এমনকি অপহরণকারী গ্যাংয়ের মধ্যেও কিছু লোক ছিল যারা হাইলি এডুকেটেড, যারা এক্সটর্শন আর কিডন্যাপিং এর অপরাধে যুক্ত ছিল। কিন্তু এই সব কিছু করে কারো কোনো লাভ হলো না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, অপরাধ কখনো লাভজনক হয় না। ক্রাইম নেভার পেজ। জয় হিন্দ।